ও ওরে আল্লাহ, এই আপনি এদিকে আয়। বাবা, আমার বাতের ব্যথাটা বাড়ছে, একটু পাটা টিপে দে না। কি বললা? আমি তোমার পা টিপে দেব? কখনোই না মা। আমি বাইরে যাচ্ছি, বাইরে আমার বন্ধু বান্ধব ওয়েট করছে। আমি এসব পাটা টিপে দিতে পারবো না। তুমি তোমার বড় ছেলেকে বলো। তা দিবি কেন? তোর কি মায়ের প্রতি কোনো মায়া আছে? না, নেই। তোর আর পা টিপা লাগবো না, তুই যাওয়ার আগে আশিকটা পাঠাই দে আমার কাছে। ঠিক আছে, তোমার ওই আদরের সৎ ছেলেকে আমি ডেকে দিচ্ছি। এই কথায় কথায় তো সৎ ছেলে করস কেন? ও সৎ ছেলে হইলো আমার বড় ছেলে, তোর বড় ভাই। দেখো মা, তোমাকে একটা কথা বলে দিচ্ছি, সৎ ভাই না সৎ ভাই হয়, সে কখনো আপন হতে পারে না। দাঁড়াও, আমি ভাইয়াকে ডেকে দিচ্ছি। আয় ভাইয়া, ভাইয়া, মা তোমাকে ডাকছে। কি ব্যাপার, আবির হঠাৎ করে এভাবে ডাকাডাকি? মা, কোনো প্রবলেম হয়েছে নাকি? এভাবে পা দিয়ে বসে আছো যে? বাতের ব্যথাটা বাড়ছে, হারামজাদারে কইলাম একটু পাটা টিপে দে, চলে গেল বন্ধু বান্ধবের কাছে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আমি আছি তো, আমি আমি দিচ্ছি। আমি ভেবে আশ্চর্য হই, তোর শরীরে আর আবিরের শরীরে একই বাবার রক্ত, অথচ দেখ তোরা দুইজন সম্পূর্ণ দুই রকম। মা, তুমি অযথাই ভুল ভাবছো, আবির একদমই এমন না। আসলে হয়েছে কি, ওর তো বয়স কম, দেখো না দেখতে শুনতে বড় হয়ে গেছে। যখন বয়স বাড়বে সব কিছু ঠিক হয়ে যাবে। আর তাছাড়া এই বয়সে এইসব পোলাপান একটু এগ্রেসিভ থাকেই, মা, ব্যাপার না। আর ঠিক হয়েছে, তুই তো এগুলো বলে বলে ওরা আরো মাথায় তুলতেছিস। আবিরের আমার প্রতি কোনো মায়া নাই, আমার পেটের সন্তান, অথচ আমাকে একটুও ফিল করে না। আর দেখ তুই, তোর কাছে তো আমি সব, আর আবির কথায় কথায় সম্পত্তি চায়, সম্পত্তির কাগজ ছাড়াও আর কিছুই বোঝে না। এই দুনিয়াতে সম্পত্তির লোভ সবারই আছে, আমারও আছে, আমি ব্যতিক্রম না। তবে এই দুনিয়াতে আমার কাছে সব থেকে বড় সম্পত্তি হচ্ছে তুমি, আমার মা। ভাই সালাউদ্দিন, 2 কাপ রং চা দে। কিরা মামা, নতুন শার্ট কিনলে নাকি? তোর ভাই গিফট করছে? এটা তুই কি বললি? আমার ওই সৎ ভাই আমাকে এত দামি একটা শার্ট গিফট করবে? আমার সৎ ভাই আমাকে শার্ট গিফট করে ঠিক আছে, কিন্তু এত দামি না। ওই ভ্যান প্লাজার থেকে শার্ট গিফট করে, বুঝতে পেরেছিস? এই শার্টটা আমি নিজে কিনেছি কালকে। তা তোর ভাই তোর উপর এত অধিকার থাকে কেন রে? কেন আবার? ও যে আমার মা, আমার মায়ের জন্যই তো। আমার মা অধিকার দিয়েছে বলে আমার সৎ ভাই আমার উপরে এত অধিকার দেখায়। আবার কি করে জানিস? আমি যেইখানে যাই সেইখানে আমার সৎ ভাই নজরদারি করে। আচ্ছা, আমি যা ইচ্ছা তাই করব, তা তোর বাপের কি? তোর বাপ আর তোর ভাইয়ের বাপকে আলাদা নাকি? আচ্ছা যাই হোক, আমি আরেকটা জিনিস বুঝি না, তোর নিজের মা তোকে কম ভালোবাসে আর তোর সৎ ভাইকে বেশি ভালোবাসে? তোকে তো বেশি ভালোবাসার কথা। ওই যে ন্যাকামি, বিশ্বাস করবি না ভাই, আমার বাসার মধ্যে এত ন্যাকামি চলে, সেগুলো দেখলে আমার গা জ্বলে। আমার সৎ ভাই আমার মাকে এত পরিমাণ ভালোবাসে, আমার মায়ের কথা কি বলবো, আমার মাও আমার ভাইকে অনেক ভালোবাসে।
ন্যাকামি চলতেই থাকে। আরে আমি আমার মায়ের নিজের ছেলে, আমাকে ভালোবাসবে তা না, আমার সেই সৎ ভাইকেই ভালোবাসে। বিরক্তকর জিনিস। সেটাই। তবে আমি এতক্ষণ তোর থেকে যেটা শুনলাম আর যেটা বুঝলাম, একটা সময় তোর এই সৎ ভাই তোর মাথার উপর উঠে বসবে আর তোর মাথায় কাঁঠাল ভেঙে খাবে, বুঝছো? আমি বুঝতে পেরেছি তুই আমাকে কি বোঝাতে চেয়েছিস। আমি বেঁচে থাকতে সেটা কখনোই হতে দিব না। ভাই সালাউদ্দিন, 2টা সিগারেট দে। শোন, তুই তো আমার ভালো একটা বন্ধু, তুই আমার ফ্যামিলির সব কিছুই জানিস। সৎ ভাইকে আমি আর নিতে পারতেছি না। তবে যেটা বললাম খেয়াল রাখিস, সৎ ভাই তো একটু খারাপই হয়। কি ব্যাপার, বাজারে গেলা খালি ব্যাগ নিয়ে চলে আসলা? বাজার কই? আমার ইচ্ছে হয়নি, বাজার নিয়ে আসিনি। এটা কোনো কথা? কি হয়েছে সেটা বলো তো। যে ভাইকে নিয়ে আমার এত স্বপ্ন, সে ভাই কি করেছে জানো? আমার স্বপ্নে পানি ঢেলে দিয়েছে। ও এই কাজটা কিভাবে করলো? একটা বড় কি আমার স্বপ্নের কথা মনে পড়লো না? একটা বড় কি ওর ভবিষ্যতের কথা মনে পড়লো না? আর ভেবে এখন আফসোস লাগছে। আমি আবার কি করলো? কি করেনি তাই বলো। ও কি করেছে জানো? দোকানে বসে সিগারেট খাচ্ছে মনের সুখে, বাজে বাজে ছেলেদের সাথে মিশছে। আরে ওর কলেজে যাওয়ার কথা ছিল, ও কলেজে না গিয়ে দোকানে বসে বসে সিগারেট টানছে বন্ধুদের সাথে। তাই নাকি? আবির সিগারেট খাওয়া শুরু করছে? তাহলে তো এখন থেকে ওকে শাসন করতে হবে। শুধু কি শাসন, ওকে রাস্তায় বসেই মারতাম। শুধু মারেনি, ওর পাশে বন্ধু ছিল বলে। কত বড় সাহস! ওর একটাবার ভয় লাগলো না? আমার কথা মনে পড়লো না? কোনো সমস্যা নেই, আজকে বাসায় আসুক। আজকে ওর একদিন কি আমার একদিন। আর না, তুমি ওর বড় ভাই, তুমি তো কিছুই বলো না। কি বলছো তুমি? তুমি কি পাগল হয়ে গেছো নাকি? হ্যাঁ, আমি ওর বড় ভাই। ও যে অন্যায় কাজ করেছে, সে অন্যায় কাজে যদি শাস্তি না দেয়, ও কাজটা তো আবার করবে। আর তাছাড়া বড় ভাই হিসেবে কি আমার দায়িত্ব আছে নাকি শাসন করার? তা ঠিক, কিন্তু আজকে তুমি যা দেরিছো, এটা যদি ও জানতে পারে তাহলে কিন্তু ওর লুকিয়ে খাওয়ার অভ্যাসটা ভেঙে যাবে। যে ভুলটা বাঙালির পরিবার সবাই করে, আর একবার ভয় ভেঙে গেলে তখন আর বিষয়টা লুকোচুরি থাকে না, তখন সবার সামনে খাওয়ারই সাহস করবে। দেখো, তোমার যা খুশি তুমি তাই করো, কিন্তু এরপর থেকে যদি আমি দেখি ও খারাপ পথে গেছে, তাহলে আমি ছেড়ে কথা বলবো না। আসো। আবির, তোর সাথে আমার কিছু কথা ছিল। হ্যাঁ ভাবি, বলো। তুমি নাকি সিগারেট খাও? চুপ করে আসো কেন? তার মানে আমি যা শুনেছি তা ঠিকই? ভাবি, তার আগে তুমি বলো, তুমি এই কথা কার কাছ থেকে শুনেছো? দেখো আবির, তুমি এই মণ্ডল বাড়ির ছেলে, আর মণ্ডল বাড়ির একটা সুনাম আছে। আমার মরহুম শ্বশুর আব্বা যেমন সবার সম্মান পেতেন, তেমন তোমার বড় ভাইকেও সবাই সম্মান করে। এখন তোমার নিজের সম্মানটাও তো ধরে রাখতে হবে, তাই না? আর এটা ধরে রাখার দায়িত্ব শুধুই তোমার। ভাবি, আমি এই মণ্ডল পরিবারের সন্তান। আমি এমন কোনো কাজ করব না যার কারণে আমার বাবার মান সম্মানটা চলে যায়। সিগারেট খাওয়া খারাপ কিছু না, সবাই খায়। হ্যাঁ খায়, তবে বয়সের একটা তারতম্য থাকে। আর তাছাড়া আজকে সিগারেট খাচ্ছ, কাল হয়তো অন্য কিছু খাবে। ভাবি, দেখো ভাই, নেশা এমন একটা জিনিস, একবার আসক্ত হয়ে পড়লে সহজে আর বের হওয়া যায় না। আর তাছাড়া তোমার ভাইয়ের তোমাকে নিয়ে অনেক স্বপ্ন, তুমি অনেক দূর লেখাপড়া করবা, তুমি একটা বড় অফিসার হবা।
তার স্বপ্নগুলো এভাবে নষ্ট করে ফেলো না। আমার স্বপ্ন কাউকে দেখতে হবে না, আমার স্বপ্ন আমি নিজেই পূরণ করতে পারি। কেন দেখবে না? সে তো তোমার বড় ভাই। হ্যাঁ, বড় ভাই, সৎ ভাই, আপন মায়ের পেটের ভাই না। না ভাই, এমন কথা বলো না, তোমার ভাই শুনলে অনেক কষ্ট পাবে। কষ্ট পেলেও না, এই মন্ডল বাড়ি ছেড়ে উনি কোথাও যাবে না। এই কথা বলে তুমি কি বোঝাতে চাচ্ছ আবির? ওই যে সম্পত্তি, সম্পত্তির একটা লোভ আছে না। আস্তে কথা বলো, তোমার ভাই শুনবে। শোনো, তুমি তোমার ভাইকে চিনতে পেরেছো কি পারো নাই সেটা আমি জানি না, কিন্তু আমি ঠিকই তোমার ভাইকে চিনতে পেরেছি। যাই হোক, তোমার সাথে এত কথা বাড়িয়ে লাভ নেই, পারলে সিগারেটটা ছেড়ে দিও। আসছে আমাকে জ্ঞান দিতে। বাবারে বাপ, কি ব্যাপার, তুমি কি করতেছো? আমার মায়ের মাথা থেকে পাকা চুল না উঠছে। হ্যাঁ শোনো, আমার মাকে কিন্তু পাকা চুলে খুব সুন্দর লাগে। জি না, মায়ের মাথায় পাকা চুল থাকলে লোকে দেখবে আর বুড়িমা বুড়িমা বলে ডাকবে। এটা আমার শুনতে একদমই ভালো লাগবে না। কি ব্যাপার, এই যে বুড়ি হাসছেন কেন? হ্যাঁ, তোদের কথা শুনে আসছি। ও রুনা, ভালো কথা। আবির পরে কিছু বলেছিল নাকি? আবির কি কিছু বলেছে? ওই যে তেমন কিছু না, পড়াশোনা, ওই পড়াশোনার বিষয়ে বলেছিলাম আর কি। ও, পরে কি বললো? কথা হয়েছে, এই জন্য আবির ভীষণ ভীষণভাবে লজ্জিত। এই জন্য আমাকে অনেক অনেকবার সরি বলেছে। আমি জানতাম যে তুমি পারবে, আর তোমাকে আবির খুব মানে। আমি জানি তোমার সাথে আমার ভাই বেয়াদবি করবে না। হ্যাঁ হ্যাঁ, সে তো তোমারই ভাই, তাই না? ভদ্রতা তো তার মধ্যে থাকবেই। আরে আমি বসে বসে গল্প করছি, অফিসে গেলাম, থাকো। এখনই যাবা? না, কালকে যাব। অফিসের টাইম এখন, তো কখন যাব? থাকো। এই সাবধানে যাস। আমাকে একটা চা দাও। ঠিক আছে। তোমরা তো এতক্ষণ ধইরা ওই করিম মন্ডলের খুব গুণকীর্তন করলা, সাফাই গাইলা, প্রশংসা করলা। ওস্তাদ একবার খাইলে কোনো কাম আছে, আরা দিন খালি এগো প্রশংসা করে ফালতু লোকজন। ভালো মানুষের প্রশংসা তো করুমি। ভালো মানুষের প্রশংসা করতে হয় না। আচ্ছা, আমি তো এই এলাকার নেতা না? ঠিক ঠিক তোমরা সবাই মিলে আমার নেতা বানাইছো। ঠিক ওস্তাদ, এই এলাকার কোন মানুষের স্বভাব চরিত্র কেমন আমার চেয়ে বেশি ভালো কেটা জানে? আপনি তো জানেন। ওই করিম মন্ডল আছিল একটা মিথ্যাবাদী, ঠকবাজ। সে গোপন কইরা দূর গ্রামে গিয়া বিয়া করছে, আর বিয়া কইরা ওইখানেই রাখাইছে। তারপরে গ্রামে আইসা আবার ওই আবিরের মা রাহিলারে বিয়া করছে। আর করিম মন্ডল মারা যাওয়ার পর ওই আশিকের অসুস্থ মা আশিকরে লইয়া মন্ডল বাড়িতে আসে স্ত্রী এবং সন্তানের অধিকার লইয়া। আর ওই আবিরের মা বুকা সুকা, সেও তার সতীন আর সতীনের পোলারে মাইনে নিছে। আর কিছুদিন পর তো আশিকের মা মরে গেল। আর আশিকের মা মরার পর আবিরের মার চোখের মনি নয়নতারা হয়ে উঠছে ওই আশিক। তাই তো হওয়া উচিত, ওরা দুজন তো একই বাপের সন্তান। আর মিয়া না বুঝা হুদাই লাফাও। ওই আশিক মন্ডল এখন ওই সমস্ত সম্পত্তির ভাগিদার হয়েছে, আর আবির মন্ডল পাইল কচুটা। আশিক আবিরের বড় ভাই, ওই তো সব দেখাশোনা করবে। মনে রাখো, আশিক হইল আবিরের সৎ ভাই। সে তার সৎ ভাই আবির রে সম্পত্তির কানা কুড়িটাও দিব না। কথাটা মিলাই লইও। চাচা, মুখ সামলে কথা বলবেন। আপনি এতক্ষণ যা যা বলেছিলেন আমি সব কথাই শুনেছি। কি বললেন? আবির আমার সৎ ভাই? হ্যাঁ, এটা ঠিক, আবির আমার সৎ ভাই। আচ্ছা চাচা, একটা কথা বলেন তো,
দুইটা মায়ের সন্তান কি ভাই হতে পারে না? হ্যাঁ পারে তো, কিন্তু সৎ ভাই হয়। আপনি হয়তো ভুলে গেছেন, আবিরের শরীরে যে রক্ত বইছে আমার শরীরে ঠিক একই রক্তই বইছে, কারণ আমাদের দুজনের বাবা এক। আপনাদের মতো কিছু মানুষ সমাজে আছে যারা সৎ ভাই সৎ বোন করতে 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 না একটা সুন্দর সম্পর্কটাকে শত্রুতে রূপান্তরিত করে। আর আপনাদের মন মানসিকতা এতটাই নিচু, আপনারা যা খুশি তাই বলতে পারেন, একটা সুন্দর সংসারটাকে ধ্বংস করে দিতে পারেন। আপনাদের এই নিচু মন মানসিকতা মানুষকে না আমি ধিক্কার জানাই। মুখ সামলায় কথা বলো আশিক, বলে যাও না আমি কিন্তু এই এলাকার নেতা। আর তাছাড়া তোমার বাপের আমি বন্ধু আছিলাম। রাইট, আপনি আমার বাবার খুব ভালো বন্ধু, এত ভালো বন্ধু আমার বাবা মারা গেছে আর তাকে নিয়ে গীবত করছেন, আবার বড় বড় কথা বলছেন। আচ্ছা চাচা, সমস্যাটা কি আমাকে বলেন? আমার পরিবার তো খুব সুখ শান্তিতে আছে, আমরা খুব ভালো আছি, আমাদের সুখের সংসারে আগুন কেন লাগাতে চাচ্ছেন আপনি? বেশি বড় বড় কথা কইও না আশিক। এই সৎ ভাই তাদের সৎ ভাই বোনদেরকে আজীবন সম্পত্তি থেকে বঞ্চিত করে আইতাছে। আর এটা নতুন না, আগেও হইছে, এখনো হইতাছে, সামনেও হইব। আর আমরা আজীবন না সেই বিচার সালিশি করতেছি। বিচার সালিশ ঠিকই করেছেন, কিন্তু এর পূর্বের ঘটনাটা না অনেকেই জানে, কিন্তু ভয়ে বলে না, কারণ আপনারা হচ্ছেন নেতা। আশিক, তুমি কিন্তু এবার বেয়াদবি করতেছো। আশিক ভাই, আপনি কিন্তু বেয়াদবির মাত্রাটা বাড়ায় দিতেছেন। এই চুপ, বাচ্চাটা বন্ধ কর। চাচা, আমি আপনার সাথে বেয়াদবি করছি না, আমি কখনো কারোর সাথেই বেয়াদবি করিনি, আমি শুধু আপনার কথার জবাবগুলো দিচ্ছিলাম। আপনি যেটা করছেন সেটা ভুল। আপনি হয়তো ভুলে গেছেন, আমি আর আবির করিম মণ্ডলের সন্তান। আমার বাবা একজন প্রতিবাদী পুরুষ ছিল, আমরা কিন্তু তার ঔরসেরই সন্তান। বাই দ্য ওয়ে, আপনি তো 2 বিয়ে করেছেন, রাইট? আরে আমি তো ভুলেই গিয়েছিলাম। চাচা, পরের চিন্তা বাদ দিয়ে আগে ঘরের চিন্তা করুন। ভালো থাকবেন। ওস্তাদ, আশিকের মতন মানুষ আপনার লগে বেয়াদবি করে গেল ওস্তাদ, আর আপনি কিছু কইলেন না। চুপ থাক। এতদিন তোমার কথা ভাবি নাই আশিক মণ্ডল, কিন্তু আজকে তোমার এই বেয়াদবির কারণে তোমার বাড়ির কথা আমার ভাবতে হইব। ঠিক ওস্তাদ, ওরা ছাড় দাম যাইব না। চলো ওয়ার্ডে চলো, কাম আছে। চলে। কি হয়েছে বাবা? কিছু চিন্তা করতেছিস? না বা, কিছু হয় নাই। কিছু হয়নি বললেই হলো? আমি সারা রাত খেয়াল করেছি, তুমি একটুও ঘুমাওনি, সারা রাত ছটফট করেছো। আবির কি রুমে আছে? হ্যাঁ আছে। একটু ডাকো তো। এই আবিরকে আবার কিছু করেছে? না মা, আবির কিছুই করেনি, তবে কিছু করার আগে ওকে সতর্ক করতে হবে। ভাইয়া, আমাকে ডেকেছো? একটা কথা বলতো, তুই তো আমার ভাই, তাই না? আমি কখনো তোর গায়ে হাত তুলেছি? না তো। আমার কাছে তুই চেয়েছিস কিন্তু পাসনি, এমনটা কখনো হয়েছিল? এমনও তো কিছু হয়নি। তুমি হঠাৎ আবিরকে এসব বলছো কেন? হ্যাঁ বাবা, তুই হঠাৎ এগুলো প্রশ্ন করতেছিস কেন? আমার মাঝে অনেক প্রশ্ন আছে, এসব প্রশ্ন যেন ভবিষ্যতে প্রশ্ন হয়ে ফিরে না আসে, সেজন্য প্রশ্নগুলোকে কবর দিতে যাচ্ছি। আচ্ছা আবির, তুই আমার দ্বারা কখনো কষ্ট পেয়েছিস, এমনটা হয়েছে? ভাইয়া, আজকে তোমার কি হয়েছে? আমাকে এত কোশ্চেন কেন করতেছো?
শোন আবির, তুই আর আমি কিন্তু ভাই, আমরা আপন ভাই। কখনো এমন কোনো কাজ করবি না, কারো এমন কোনো কথা শুনবি না যাতে তোর আর আমার মধ্যে ফাটল সৃষ্টি হয়। হ্যাঁ, এটা সত্য যে আমাদের মা আলাদা, আমরা সৎ ভাই, কিন্তু আমার মধ্যে যে রক্ত আছে তোর মধ্যে কিন্তু ঠিক একই রক্তই আছে। যদি কেউ কখনো আমাদের দুই ভাইয়ের মধ্যে ফাটল সৃষ্টি করার চেষ্টা করে, কারো কথায় কান দিবি না, সবসময় ভাববি আমি তোর পাশে ছায়ার মতন আছি। তবে আমার মনের প্রশ্নগুলোর জবাব পেয়ে না মনটা খুব শান্তি লাগছে। থ্যাংক ইউ রে। মা, সৎ ভাই কি কখনো আপন হয়? শোন আবির, ভাই যদি ভাইয়ের মতো হয়, সে সৎ হোক আর আপন হোক, সে কিন্তু ভাই। যেমন মায়ের কোনো বিকল্প নেই, মা যদি মায়ের মতো হয়, সে সৎ মা হোক আর আপন মাই হোক, মা কিন্তু মাই। তেমনি তুই যেমন আমার সন্তান, আশিকও আমার সন্তান। কিন্তু মা, সৎ ভাই যদি সম্পত্তির লোভে পড়ে ভাইকে ভাই বলে না মনে করে, তখন আমি কি করব? তাকে ঘৃণা করব নাকি নিজের আপন ভাই মনে করব? আবির, কেউ জানুক বা না জানুক, আমি ঠিকই জানি তোমার ভাইয়ের এই সম্পত্তির প্রতি কোনো লোভই নেই। কি ব্যাপার, হঠাৎ তুমি এই সমস্ত দলিলপত্র নিয়ে বসছো, কি হয়েছে? আরে ঘরে যেগুলো দলিলপত্র ছিল, মানে বাবা যেগুলো রেখে গিয়েছিল, সেগুলো একটু চেক করছিলাম যে কোনটা কি অবস্থায় আছে, একটু দেখি। আমি কয়দিন যাবত লক্ষ্য করছি তুমি তোমার ভবিষ্যৎ নিয়ে খুবই চিন্তিত। ওরা এই জীবন সংসারের মানুষগুলোকে এই সমাজের মানুষ কখনোই ভালো চোখে দেখে না, কম্পেয়ার করে মানুষের মধ্যে। এই সমাজের মানুষগুলোর মধ্যে না গিরগিটির মতন রং আছে, ক্ষণে ক্ষণে রং বদলায়, একসময় ভালো একসময় খারাপ। কোনটা ভালো কোনটা খারাপ কোনোটাই না বোঝার উপায় নাই। মানুষ যদি একভাবে মানুষকে পছন্দ করতো, একভাবে মানুষকে ভালোবাসতো, তাহলে কখনোই এই জীবন দশায় কোনো মানুষের ক্ষতি হতো না, সবাই ভালো থাকতো, সুন্দর একটা সংসার হতো। এসব বলে লাভ নেই, যা হবার তাই হবে, সবকিছু মেনে। সর্বনাশ, বাবা এটা কি করে গেছে? কি হলো? ও, বুঝতে পেরেছি, তার মানে আব্বাজান সম্পত্তির কানাকড়ি ভাগও তোমাকে দিয়ে যায়নি। আরে না বোকা, কি যাতা বলছো? বাবার সকল সম্পত্তি আমার নামে লিখে গেছে। বলো কি? অবশ্য বাবা কিন্তু ব্যাপারটা ভুল করেনি। তোমার ভাই আবির যে উড়নচণ্ডী ভাব, ওরা তো সম্পত্তি দিলে সব নষ্টই করে ফেলবে, এই জন্য বাবা হয়তো বুদ্ধি করে তোমার নামে দিয়ে গেছে সব। আর তাছাড়া সম্পত্তি যদি মায়ের নামেও লিখে দিত, তাও তো তোমার ভাই সব ফুসলিয়ে নিয়ে নষ্ট করে ফেলতো। হ্যাঁ, হয়তো তাই হবে। আব্বাজানের হয়তো বিশ্বাস ছিল যে তুমি তোমার ভাইকে সম্পত্তি থেকে কখনো বঞ্চিত করবে না। তুমি আমার জন্য দোয়া করো, আল্লাহ তাআলা যেন কখনো আমাকে এই ভাবনায় না। আমি আমার ছোট ভাইকে প্রচন্ড পরিমাণে ভালোবাসি, আমি ওকে সম্পত্তি থেকে কখনোই বঞ্চিত করব না। আচ্ছা, রাত অনেক হয়ে গেছে, তুমি শুয়ে পড়ো, আমি বলে রাখছি। ঠিক আছে। এই মা ঘুমাইছে? হ্যাঁ খাওয়া দাওয়া করছিল না? হ্যাঁ। ওই দিনের ওই ঘটনার পর ওই বিষয়টা কিছুতেই ভুলতে পারতেছি না। এই বিষয়টা না আমার খাওয়া দাওয়া ঘুম সব হারাম করে ফেলাইছে। 2 দিনের ছোকরা ওই করিম মন্ডলের পোলা আশিক মন্ডল আমার মুখের উপর কথা কয়। হ্যাঁ ওস্তাদ, ওই দিন একটু বেশি বেয়াদবি করে লাইছে। আর ওস্তাদ, এটা মাইনা নিলে কইব, ওর একটু উচিত শিক্ষা দিতে হইব না? করিম মন্ডলের একটা পোলা মানুষ হয় নাই, একটা হচ্ছে চরম বেয়াদব আর একটা হচ্ছে গান জুট্টি লাফাঙ্গা।
ওই বেয়াদবটারে সাহায্য করতে গেলে এই গাঞ্জুকটিটারই লাগবে। আমি আমি অগ দুই ভাইয়ের সংসারের মধ্যে এমন পেঁয়াজ লাগামো যে পেঁচের গিট্টু আমার নাচ ডালাইয়াও নিতে পারবো না। ওস্তাদ এইটা আপনি পারবেন, কারণ আপনি নেতা তো হয়েছেন গিরিঙ্গি লাগাইয়া। এই যে এই গিরিঙ্গি শব্দটা মোটেই কইবি না। এই গিরিঙ্গি শব্দটা মানুষের মেধার অপমান করা হয়। কইবি কি আপনি নেতা হইছেন আপনার মেধায়, আপনার যোগ্যতায়। হ কইতেছি ওস্তাদ। ওস্তাদ আপনি নেতা হয়েছেন মেধা দিয়া, যোগ্যতা দিয়া। এবার ঠিক আছে ওস্তাদ? চল তোরা চা বিস্কুট খাওয়াই। কথা দিয়ে মানুষের মন জয় করা যায়, কথা দিয়ে মন ক্ষয় করে। চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে বাজান লুকাইছো কে? এই যুগের পোলা পাই একটু একটু সিগারেট বিড়ি খাইতে পারে, এটা বড় কোনো অপরাধ নাই। তো বাজান তোমার মা কেমন আছে? চাচা মা ভালো নেই, প্রায় অসুস্থ থাকে। আরে ভালো থাকুক, সবসময় দোয়া করি। কিন্তু বাজান একটা কথা কি জানো, মানুষের হায়াত মৌত নিয়ে তো আর কথা কম যায় না, এটা আল্লাহর হাতে, কখন কারে নিয়ে যায়। তো তোমার মনে বাইসা থাকতে থাকতে নিজের ব্যবস্থা একটা করে ফেলা, বুঝো নাই? আরে বাজান আমি কইতে চাইতাছি তোমার মায়ের বাইসা থাকতে থাকতে তোমার বাপের এত বিশাল সহায় সম্পত্তি, এটার একটা ভাগ বাটোয়ারা করে ফেলাও। চাচা ওই যে আমার বড় ভাই আছে না, যা করার আমার বড় ভাই করবে। হ্যাঁ বড় ভাই আছে, করবে, কিন্তু সে তো তোমার আপন ভাই না, সে তো সৎ ভাই। বড় ভাই করবে তার নিজের মতো করে করবে, নিজের পাল্লাটা একটু ভারী রেখা করবে। চাচা এই সব আমি এখন ভাবতেছি না, যখন ভাববো তখন অবশ্যই আপনাদেরকে জানাবো। বুঝছি, নেশা ধরছে। তো বাজান একটা কথা মাথায় রাখো, ওই আশিক মন্ডল কিন্তু তোমার সৎ ভাই। যাও মাথায় রাখবো। তোকে পয়জন বুঝো? হলো বয়সগুলো ওস্তাদ, হলো বয়সটা আবার কি? বুঝবি কেমন? অশিক্ষিত মূর্খ। সোলো মানে হইলো আস্তে, পয়জন মানে বিষ। যেই বিষ আস্তে আস্তে কাজ করে ওইটা সোলো পয়জন। এই গাঞ্জুকটিটারে আমি এখন সোলো পয়জন দিয়ে দিছি, আস্তে আস্তে কাজ করব। এই বিষ একবার পুরা পরিবারটার মধ্যে ছড়াইয়া যাইব। চল চা বিস্কুট খাবি? দাদা আপনার মাথা মেলা বুদ্ধি, আমার একটু দিয়েন। মা, আবির, মা। হিরে চিলেচিলি করতেছিস কেন? এই যে তোমার জন্য শাড়ি কিনেছি। আমি একজন বিধবা মানুষ, আমার জন্য এই রঙিন শাড়ি? কি যে বলছো মা, ওসব আদি যুগে গেছে। তখন স্বামী মারা গেলে স্ত্রীদের কি করতো, সাদা কাপড় পরিয়ে কাফনে আবৃত লাশ বানিয়ে রাখতো। কিন্তু এই যুগটা এখন নাই। বর্তমান যুগে বিধবা মায়েরা কি করে জানো, ওই কাফনে আবৃত লাশ হতে চায় না। তারা কি মনে করে জানো, মরণের আগেই মনটা মরে যায়। কি বুঝতে পেরেছো? বুঝতে পারবো না, ছেলে যদি মাস্টারের মতো বোঝায় বুঝবো না কেন? আচ্ছা আমার জন্য কিছু আনোনি? ওরে বাবা রে, তোমার জন্য না আনলে কি আমি ঘর থেকে পারতাম? এই নাও তোমার জন্য 3 পিস। এই শাড়িতে না তোমাকে এমন লাগতেছে, আর বুড়ো হয়ে যেত তো। কি যে বলো না, তুমি যেটা দিবে আমি তো সেটাই পরবো। আরে শোনা গো, আমার ঘরের ভিতরে কত আমটান, স্যালারি পেলাম মাত্র। আবির কই? আবির, আবির, এই তো আমার ভাই চলে আসছে। আমার স্মার্ট সুইট একটা ভাইয়ের জন্য না এক্সপোর্ট কোয়ালিটির 4টা শার্ট নিয়ে এসেছি। এনে সুন্দর আছে। কিরে, একটা থ্যাংক ইউ দিবি না? আমি স্যালারি পেয়ে তোদের জন্য মার্কেট করলাম। থ্যাংক ইউ দিতে হবে? ওকে, থ্যাংক ইউ।
তোমার মনে বাইচা থাকতে থাকতে নিজের ব্যবস্থাটা করে ফেলা। বড় ভাই করবে তার নিজের মতো কইরা করবে, নিজের পাল্লাটা একটু ভারী রেখা করবো। চাচা, ওই যে আমার বড় ভাই আছে না, যা করার আমার বড় ভাই করবে। হ্যাঁ, বড় ভাই আছে করবে, কিন্তু সে তো তোমার আপন ভাই না, সে তো সৎ ভাই। তো ভাবলাম একটা কথা মাথায় রাখো, ওই আশিক মন্ডল কিন্তু তোমার সৎ ভাই। যাও। আমি এসব কি ভাবছি? যে ভাই আমাকে এত ভালোবাসে, সে কিনা সামান্য সম্পত্তির জন্য আমার সাথে বেইমানি করবে? হ্যাঁ করবে, অবশ্যই করবে। কোনো মিয়া, আমার জানা মতে এই পৃথিবীর কোনো সৎ ভাই তার সৎ ভাই বোনদেরকে সঠিকভাবে সহায় সম্পত্তি বুঝাই দেয় না। শুনো, এই দাড়ি তো আর এমনি এমনি পাকে নাই, অভিজ্ঞতায় পাকছে। আর আমার অভিজ্ঞতা কি কয় জানো? তুমি বড় রকম ধরা খেতে যেতেছো। তোমার বাপে আমার ঘনিষ্ঠ বন্ধু আছিল, সে আমার সাথে অনেক গোপন কথা কইতো। চাচা, তার মানে আপনি তো সবকিছুই জানেন। জানি মানে? অবশ্যই জানি, আমি তো তোমাদের সহায় সম্পত্তির বিষয়েও জানি। চাচা, আপনি তো আমার বাবার খুব ভালো একটা বন্ধু ছিলেন। চাচা, আমার ফুল ঘটনা একটু খুলে বলেন তো, আমি কিছুই জানি না। তোমার বাপে মরার আগে আমারে কয়ে গেছে, সে তার সমস্ত সহায় সম্পত্তি ওই আশিক মন্ডলের নামে লেখা থুয়ে গেছে। তার মানে আমার বাবা আমার নামে কিছুই লিখে দেয় নাই? শুধু কি তাই, তোমার বাপে তো তোমার মায়ের নামেও কিছু লেখা থুয়া যায় না। বুনু মিয়া, এখন গিয়া কলা চাইপা ধরো, নিজের সম্পত্তির ভাগ বুঝালাও। আর যদি আপোষে বুঝাইয়া না দেয়, তাহলে টুক কইরা সমাজ পরিষদে অভিযোগ দিয়া দাও। আর লগে আমি তো আছি, আমি তোমার লগে থাকা মানে তোমার পিছনে একটা বড় দেয়াল আছে। যা খুশি করো, আমার সাপোর্ট আছে। চাচা, কথাটা আপনি খারাপ বলেন নাই, আমি ব্যাপারটা দেখতেছি। বিষটা এবার ভালো করে দিছি, এই বিষে এই মন্ডল পরিবার একেবারে সরকার হয়ে যাইব। ওস্তাদ, যেই লেভেলে আপনার শয়তানির বুদ্ধির মাত্রা বাইরে যাইতেছে, সামনে সভাপতির পোস্টটা একদম ফাইনাল। প্রথম কথাটা খারাপ হইলেও শেষের কথাটা ভালো লাগছে। আজ তোর বিরিয়ানি খাওয়াবো। অনেক ওস্তাদ, খুব খিদা পাইছে। তাই না মা? তাই কোথায় তুমি? এই কি হয়েছে? এরকম চিল্লাচিল্লি করতেছো কেন? মা, আমি কি এতিম খারাপ ছেলে নাকি? আমি কি করিম মণ্ডলের ছেলে না? কিসব মাঝে মাঝে কথা বলছিস? মা, তুমি আমাকে একটা সত্যি কথা বলো তো, তুমি কি আমাকে গর্বে ধরেছো? আবির, বাজে কথা বলবা না। কে কি বলেছে সেটা বলো। কে কি বলবে? কে কি বলবে? আরে মা তো মণ্ডল পরিবারের বই না। মা যদি করিম মণ্ডলের বউ হতো, তাহলে ইসলামিক শরিয়ত মোতাবেক এই সম্পত্তির ভাগ পেত। আর আমি যদি করিম মণ্ডলের ছেলে হতাম, তাহলে ঠিকই সম্পত্তির ভাগ পেতাম, তাই না? অথচ এই সম্পত্তি তুই আর মা পাসনি, তাই তো? মা, পাইনি। আর কখনো পাবিও না। তোর মতো কুলাঙ্গারকে আমার বাবা সম্পত্তি দেয়নি কেন জানিস? কারণ তুই হচ্ছিস উড়নচণ্ডী। সম্পত্তি পাওয়ার সাথে সাথে এই সম্পত্তি বিল্ড হয়ে যেত, আর সম্পত্তি যদি মাকে দিত, তাহলে তুই ফুসলিয়ে ফাসলিয়ে মার কাছ থেকে নিয়ে সব বিলীন করে দিতি। তাই সম্পত্তি তুই পাসলি আর পাবিও না। তুমি সেই সুযোগে নিজের নামে সম্পত্তি লিখে নিয়েছো, তাই না? হ্যাঁ নিয়েছি, তো কি করবি তুই? দিব না তোকে আমি। শোনো ভাইয়া, আমি এখন বড় হয়েছি, আমার এই সম্পত্তির উপর অধিকার আছে। আমার এই সম্পত্তি চাই, আর এই সম্পত্তির জন্য যদি আমাকে কাউকে খুন করতে হয়, আমি সেটাই করব। অনেক বড় হয়ে গেছিস, তাই না? অনেক বড় হয়ে গেছিস তুই। মুখে মুখে কথা বলছিস আমার বেয়াদব কথাকার। চুপ করে ঘরে যা, যা। আমি ভুলে যাস না, আশিক তোর বড় ভাই। শুধুমাত্র মা না করেছে বলে আমি গায়ে হাত তুললাম না।
হাত কিন্তু আমিও চালাতে পারি। আবির, তুমি কিন্তু এবার বেশি বেয়াদবি করে ফেলতেছো। এই চুপ কর, তুই একটা বেয়াদব মহিলা, তুই আর একটাও কথা বলবি না। সবকিছু তোর কারণে হয়েছে। তুই এই বাড়িতে যেই দিন থেকে এসেছিস সেই দিন থেকে ভাইয়ের কানটা ছালাপালা করে ফেলেছিস। এই সম্পত্তি একাই তোরা ভোগ করতে চাচ্ছিস, তাই না? আমি সেটা হতে দিব না। আমার এই সম্পত্তির উপরে অধিকার আছে, এই সম্পত্তি আমারও লাগবে। আর ভাইয়া, তোকে একটা কথা বলে দিচ্ছি, এই সম্পত্তি কি করে আমার নামে লিখে নিতে হয় সেটা আমার খুব ভালো করে জানা আছে। কালকেই তুই টেরটা পাবি। কমিশনার সাহেব, আবিরের মুখে তো সবই শুনলে। আবিরের সকল কথা শুনিয়ে স্পষ্ট প্রতীয়মান হয় যে এই আশিক মন্ডল একটা লোভী মানুষ। সে সমস্ত সম্পত্তি একা আত্মসাৎ করার লোভে তার বাবা করিম মন্ডলের কাছ থেকে জীবদ্দশায় সবকিছু লেখায় নিয়ে গেছে। আর বঞ্চিত করছে কাকে? এই অসহায় নিরীহ ছেলেটারাই, এই আবির মন্ডল রে। আপনি কোন এই সমাজ এটা মাইনে নেওয়া যায়? না না, এটা কোনোভাবেই মানা যায় না। যেহেতু তোমরা একই বাবার সন্তান, পৈতৃক সম্পত্তির ভাগ তোমরা দুই ভাই পাবে। তুমি আবিরকে তার ভাগ বুঝিয়ে দাও, এতে তো তোমার সমস্যা হতো না আশিক। আরে তুমি চুপ করে আছো কেন? ও কি কথা বলবে? কথা বলার মুখ আছে ওর, কথা তো বলতে পারবে না, কারণ আমার বাবার পুরো সম্পত্তি একাই ভোগ করতেছে। শোনো ভাইয়া, তোমাকে একটা কথা বলে দিচ্ছি, আমি কিন্তু এখন বড় হয়েছি, আমার এই সম্পত্তি লাগবে। চাচা, বড় ভাই, দেখেন, আমি কোনো ঝামেলা চাই না, আমি কোনো কিচ্ছু চাই না। আমি জাস্ট আমার বাবার সম্পত্তি যতটুকু আমার ভাগে হবে আমি ওইটুকু নিয়েই শান্তিতে থাকতে চাই, এর বেশি কিচ্ছু চাই না। আরে আশিক, তোমার ভাই তো সব মেনে নিল, তুমি কথা বলতেছো না কেন? দেখো, এভাবে যদি চুপ করে থাকো পুরো সিচুয়েশনটা কন্ট্রোলের বাইরে চলে যাবে। ওই দিয়ে এটা কোর্ট কাছে উঠে যাবে, তখন তখন তো আমরা ওর পক্ষে থাকবো, কারণ ও নির্দোষ। আমারে একটা মিনিট সময় দেন। আবির, তোমার ভাই আবার কই গেল? নতুন কোনো বুদ্ধি করে নাই তো? যাই করুক, তুমি টেনশন লো না, আমরা আসছি। এখানে বাড়ির সকল সম্পত্তি দেওয়া আছে, আমি সব কিছু আবির নামে করে দিয়েছি। আমার কিচ্ছু লাগবে না, আমি সব কিছু দিয়ে দিয়েছি আবিরকে। আমার ভাইটা যেন খুশি থাকে। দেখো, এভাবে তো হয় না। তুমি সম্পূর্ণ সম্পত্তি তোমার ভাইয়ের নামে লিখে দিছো, তো তুমি তোমার সম্পত্তির ভাগ নিবা না? যেহেতু তোমরা দুইজন একই বাবার সন্তান, সেখানে তো তুমি তোমার সম্পত্তির ভাগ পাও। ঠিক কথা বলেছে, আমাদের দুজনের বাবা তো এক, আমার তো একটা সম্পত্তির ভাগ আছে। আমি চাই, আমি ওই একটা সম্পত্তির ভাগ চাই। ও, এখন বুঝছি তোমার ভাইয়ের এত ভালো মানসিকতার কাহিনীটা কি। তোমার বাপের আরো মনে হয় কোনো দামি সম্পদ আছে, জান লাইগা এই সব তোমারে দিয়ে দিতেছে। কিন্তু আমার জানা মতে তোমার বাপের তো আর কিছু ছিল না।
এই তো, এই তুমি কত কোন সেই সম্পত্তি যে সম্পত্তির লাইগা তুমি বাড়ি ঘরের সমস্ত দলিলপত্র তোমার ছোট ভাইয়ের নামে করে দিত? আমার একটা সম্পত্তির ভাগ চাই, যেটা কোনো দলিল হয় না। সেটাই তো আমার মা। জানেন, বাবার শেষ স্মৃতিতেই বাড়ি ছিল। আমি দিয়ে দিছি আমার ভাইকে। আমার লাগবে না, আমার কিচ্ছু লাগবে না। আমার এই বাড়ির থেকে সব থেকে বড় সম্পত্তি হচ্ছে আমার মা। আমার মাটাকে আমার কাছে দিয়ে দেন। আমি আর কিছু চাই না, আমি কারো কাছে কিচ্ছু চাই না, আমার কিচ্ছু দরকার নেই। শুধু শুধু আমার মাটা দিয়ে দেন আমাকে। আমার মা যখন মারা গেছে না, সেই তখন থেকে আমি তাকেই মা জেনে এসেছি। আমি একটা বারের জন্য ভাবতেও পারিনি যে উনি আমার মা না, উনি আমার সৎ মা। আর এই মা কখনোই আমাকে সৎ ছেলে মনে করেনি, সব সময় নিজের আপন ছেলে ভেবেছে। কখনো ভাবতেই দেয়নি যে আমার মা নেই দুনিয়াতে। আমি যখন ওনার মুখের দিকে তাকাই, আমার না খুব মায়া লাগে। আমি তো দিয়ে দিয়েছি সবকিছু, আমার কিচ্ছু দরকার নাই, শুধু আমার একটা জিনিস দরকার। এই অভাবটা যদি আমার জীবনে পড়ে যায়, সত্যি কথা বিশ্বাস করুন, আমি বাঁচতে পারবো না। আমার মাটাকে দিয়ে দেন, আমি আর কিচ্ছু চাই না। আমার শুধু মাটা দিয়ে দেন, আমি মায়ের ভাগটা দিতে পারবো না ভাই। দেখো, এইভাবে তো কিছুই হয় না। মা তো আর তোমার একার না, সেখানে তোমার ছোট ভাইয়েরও ভাগ আছে। আরে তুমি বলো, তোমার মার ভাগ কি তুমি ওকে দিবা? আরে আবির, কি দরকার মায়ের ভাগের? অসুস্থ মহিলা, যে কোনোদিন মরে যাবো, তখন আরেক বিপদে পড়বা। আরে এরপর তো তুমি বিয়া শাদী করবা, পুরো বাড়িটাই তোমার। নিয়ে যেতেছে তো পারো। এই, আপনি কথা বলতেছেন, ওদের পারিবারিক বিষয়, ওরা এটা বুঝুক। এই আবির, তুমি বলো, তুমি কি তোমার মার ভাগ চাও? দেখেন, চাচা যা বলছে আমি চাচার সাথে একমত। আমি আমার মায়ের ভাগ চাই না। মায়ের থেকে বড় তো আমার কাছে এই সম্পত্তি। আমি সম্পত্তি পেয়ে গেছি, আমার আর কিচ্ছু লাগবে না, সম্পত্তি যথেষ্ট। আমি এই বিপদ রাখতে চাই না আমার কাছে। ঠিক আছে মা গো, মা তুমি কি আমার সাথে যাবা না? Oh